পরিষ্কার বোঝা যাচ্ছে সব তারা বৌমাই করেছে। এইবার আবার নিজের লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ডাক্তারবাবু, কি হয়েছে মায়ের? মা ঠিক হয়ে যাবে তো? আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে উনি মিষ্টি খাওয়ার আগে ঠিক কি খেয়েছিলেন? ডাক্তারবাবু, রোজ আমার ঠাকুরজি কয়েকদানা মেথি খায়, আর আজকেও ওটাই খেয়েছিল। ওই মেথির জন্যই আজ উনি প্রাণে বেঁচে গেছেন। তার মানে যে মিষ্টি উনি খেয়েছিলেন তার মধ্যে এমন কোনো জিনিস তো ছিল যেটা ওনার বডিকে অলমোস্ট প্যারালিসিস করে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিল। ইনফ্যাক্ট ওনার শরীর অবশ্যই আসছিল। যদি আমি মেডিসিন দিতে আরেকটু দেরি করে ফেলতাম তাহলে ওনার প্যারালিসিস হয়ে যেত। হয়তো এই মেথি দানাগুলো খাওয়ার অভ্যেস থাকার জন্যই ওই কমপ্লিকেশনসগুলো কমে গেছিল, যেগুলো হতে পারত। কিন্তু এখনো ওনাকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতেই হবে। ইনফ্যাক্ট 24 ঘন্টা ধরে ওনাকে শুধু লিকুইড ডায়েট দিতে হবে। আর তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধে মনে হয়, মানে ওনার শরীর কোনো রকম মুভমেন্ট করছে না এরকম যদি বুঝতে পারেন, তাহলে আমাকে অবশ্যই কল করবেন। থ্যাংক ইউ ডক্টর, আপনি সময় মতো এসে ওনার জীবনটা বাঁচালেন। এটা তো আমার দায়িত্ব। মিষ্টি খাওয়াতে এমনটা কি করে হতে পারে? এমনটা না কখনো শুনেছি না দেখেছি। এটা কি করে হতে পারে? কি যে বলি মে, তুই তো জানিস আজকাল তো সবকিছুতে খালি ভেজাল মেশাচ্ছে। কে জানে এই ময়রা মিষ্টিতে কি কি মিশিয়ে বিক্রি করছে। আরে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ যে আমার ঠাকুরজি বেঁচে গেছে, কিচ্ছু হয়নি। নয়তো ভাব এই রামচন্দ্রের ভক্তের কি হতো। একটাই তো ঠাকুরজি আমার, যার সাথে আমি সুখ দুঃখ সবকিছু ভাগ করে নিই। হে রামচন্দ্র, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু এরপর থেকে এরকম যেন না হয় সেটা খেয়াল রাখবো।